হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা অ্যান্ড ওয়েলকাম টু ওয়ান নিউ মিনি ভ্লগ। তো আমরা বেরিয়ে পড়েছিলাম রাজস্থানের আরও জায়গাগুলো এক্সপ্লোর করতে। কিছু সাইট সিইং করে আমরা চলে এসেছিলাম আমের ফোর্টে। এই ফোর্টটা ছিল অনেকটাই বড় এবং অনেকটাই সুন্দর। এটা হচ্ছে শীষ মহল, মানে যেটা হচ্ছে দিন মে তারে দেখেঙ্গে আপকো। মানে তুমি যদি দিনের বেলায় লাইট নিচ থেকে একটু দাও উপরে, তো তুমি হাজার হাজার তারা দেখতে পাবে। জাস্ট অসাধারণ ছিল। আমাদের এই পুরো ফোর্টটা ঘুরতে প্রায় অনেকটাই টাইম লেগে গেছিলো, প্রায় ধরো ওই 2.5 থেকে 3 ঘন্টার মতো, এতটাই বড়। এরপর লাঞ্চ সারার পালা, অ্যান্ড সেখানেও খুব সুন্দর গান শুনতে পেলাম, তোমরাও শোনো। এরপরে দেখতে চলে গেছিলাম আমরা জল মহল। পুরো জলের ওপরে এই মহলটা রয়েছে এবং সেটাকেই এতটা ডিস্টেন্স থেকে মোটামুটি দেখা যাচ্ছে। So Jaipur is called Pink City and here you can see that clearly and it's so beautiful, just mesmerizing. এখানকার একটা শান্ত ভাব, যে রয়্যালনেস প্রত্যেকটা আর্কিটেকচারে, একটা রাজাদের হিস্টোরিক্যাল যে একটা টাচ বা সেখানকার সেই ভাইবটা, সেই পুরোনো দিনের একটা ছোঁয়া, সেই সমস্ত কিছু তুমি ওখানে ফিল করতে পারবে। এবং অপূর্ব প্রত্যেকটা জায়গা, মানে দেখে জাস্ট চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আমি তো ডেফিনেটলি সাজেস্ট করবো, যারা যারা এখনও বাকেট লিস্টে রাজস্থানকে রেখেছো, অবশ্যই একবার গিয়ে ঘুরে আসো, তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো এই সিটি প্যালেস ঘুরতে ঘুরতে সন্ধে নেমে এসেছিল এবং তারপর আমরা দেখলাম এর কাছেই জন্তর মন্তর, এবং এটা দেখেই আমরা চলে গেছিলাম নেক্সট ডেস্টিনেশন, দ্যাট ইজ হাওয়া মহল। এবং অপূর্ব সুন্দর লাগছিল। ঘুরতে ঘুরতে অনেকটাই রাত হয়ে গেছিলো এবং আমাদের লাস্ট একটা যাওয়ার জায়গা বাকি ছিল, সেটা হচ্ছে অ্যালবার্ট মিউজিয়াম হল। এবং আমরা ভেবেছিলাম এটা প্রায় বন্ধই হয়ে গেছে বিকজ টাইম হয়ে গেছিলো, বাট লাকিলি আমরা এন্টার করতে পেরেছি এবং পুরো মিউজিয়ামটাই আমরা বেশ ঘুরে ঘুরে অনেকটা টাইম কাটালাম এবং অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা দেখলাম। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।